আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন মনে করছি, যার কারণেই ভিডিও করা। আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব এই অন্যায়ের প্রতিবাদ করা, না হলে মহান আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। যতই ইবাদত করেন, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা যাবে না, জাহান্নামে যেতে হবে। সাম্প্রতিক ভারতে একজন মুসলিম মেয়েকে 9, 10 বা 11 বছর বয়সে একটা মেয়েকে 4 জনে 3-4 দিন বা 4-5 দিন আগে তাকে তুলে নিয়েছে এবং তুলে নিয়ে তাকে দর্শন করছে। শুধু দর্শন করে শেষ নয়, তাকে এত অমানবিক নির্যাতন করছে যেটা বর্বরতাকে হার মানায়। আমরা জাহিলিয়াতের কথা শুনছি, জাহিলিয়াতের পরেও আমাদের কাছে বর্তমানে অনেক বর্বরতার ইতিহাস আছে, কিন্তু ভারতের এই নির্যাতনটা সব কিছুকে ছাড়িয়ে গেছে। একটা মেয়েকে তারা যৌন নির্যাতন, তার জিহ্বা কেটে দেওয়া, ঠোঁট কেটে দেওয়া, তার চোখ উপড়ে ফেলা এবং তার যৌনাঙ্গকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এবং তাকে জীবন্ত অবস্থায় পুকুরে ফেলে দিয়েছে। তার লাশ যখন পাওয়া গেল তখন দেখা গেল তার পাকস্থলীর ভিতরে কাদামাটি ঢুকছে। তার মানে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়েছে। মৃত অবস্থায় ফেললে পাকস্থলীতে কাদামাটি যেত না। তো ভারত কয়েকদিন আগের নির্বাচনের পর থেকে মুসলমানদের প্রতি যেই অন্যায় অবিচারটা করতেছে, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। কারণ ভারত হলো একটা হিন্দু এবং বর্বর একটা জাতি, যেটা ইতিহাস ইন দি মিন টাইম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি, আসলে ওরা বর্বর, ওরা মূর্খ। ওদের পক্ষে সম্ভব একজন মানবতাকে অবক্ষয় করে মানুষের প্রতি অবমূল্যায়ন করা, মানুষকে বা মানুষ নির্যাতন করা। হিন্দুরাও আমাদের দেশে বসবাস করে, কিন্তু আমাদের মুসলমানরা হিন্দুদের সাথে এই ধরনের আচরণ কখনো কোথাও করে না। কারণ আমরা জাতি হিসাবে অনেক শিক্ষিত, অনেক ভদ্র, আমরা মুসলমান, আমরা সেরা জাতি। কিন্তু তারা যে নিকৃষ্ট জাতি, তাদের এই আচরণগুলোই সেটা বোঝা যাচ্ছে। এখন এর পাশাপাশি কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ঘটলো। যে ঘটনাটা হলো যে হিন্দুরা গাইবান্ধায় মূর্তি তৈরি করতেছে। যে মূর্তি এত বড়, কত ফিট জানি আমার পুরো জানা নাই, তবে শুধু ভারত নয়, এশিয়া মহাদেশে এত বড় মূর্তি কোথাও নাই। তো বাংলাদেশের যেখানে 90% মুসলমান, সেখানে এরকম একটা মূর্তি তৈরি করা, এটা তাদের যে কোনো চক্রান্তেরই ফল। তারা যে কোনো চক্রান্তের মাধ্যমে এই কাজটা করছে। তো আবার শোনা যাচ্ছে যে ভারত প্রস্তুতি নিচ্ছে, আমাদের বাংলাদেশকে তারা দখল করবে, তারা যুদ্ধ করবে। এরা ঘোষণা দিয়েছে যে নীলফামারী, গাইবান্ধা তারা দখল করবে, এদিকে চট্টগ্রাম দখল করবে। তো মাঝখান দিয়ে ঢাকা শহর ফেরিডিনে এতটুকু থাকবে, এরা পরে দিয়ে দখল করবে, মানে যেন সব মগরমূল্য। আচ্ছা, এখন তারা যেহেতু বর্বর মূর্খ, তারা এটা চিন্তা করতে পারে, কিন্তু তাদের চিন্তার পরে তারা তো আমাদেরকেও আমাদের নিরাপত্তার জন্য ভাবতে হবে, চিন্তা করতে হবে। তারা যদি আমাদেরকে হামলা করে, তাহলে আমাদেরকে বাঁচতে হবে। তার বাঁচার জন্য আমাদের যে মাধ্যমগুলো আমাদেরকে বের করতে হবে। তারা আমাদেরকে হামলা করার পরে আমাদের অনেক লোক মারা যাবে, কিন্তু আমরা মুসলমান, আমরা তো এগুলোকে ভয় পাই না। তো ভয় পাই না বললেই তো আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে তাদের সাথে মোকাবিলা করতে হবে। এই মোকাবিলা করার জন্য যা করতে হয় সেও আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, কীভাবে আগাতে হবে? প্রথমত, তারা অ্যাভেলেবেল আমাদের সীমানাগুলোতে আমাদের ভাইদেরকে বা আমাদের বাঙালিদেরকে তারা নির্বিচারে মারতেছে, হত্যা করতেছে। আমরা সেখানে আমাদের বাঙালিরা অনেক মোকাবিলা করছে দেখা যাচ্ছে, কিন্তু সেখানে মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সরকারিভাবে হোক, প্রস্তুতি নিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, প্রয়োজনে অস্ত্র সাপ্লাই করতে হবে। গড়ের সবাইকে না দিলেও তাদের দায়িত্বশীলদেরকে দিতে হবে, তারা এলাকার চেয়ারম্যান মেম্বার আছে ওদেরকে দিতে হবে, যাতে করে ওরা এদেরকে মোকাবিলা করতে পারে। এক
দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাহিনীগুলো আছে, আমাদের বাহিনীগুলোকে এটার জন্য মোকাবিলা করার জন্য মানসিকতা তৈরি করতে হবে এবং আমাদের বাহিনীদেরকে আরও প্রস্তুত করতে হবে আর তাদেরকে আরও ডেভেলপ করতে হবে। এই ক্ষেত্রে যেমন আমাদের বাহিনী, শুধু আমি বলবো যে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ছাড়াও আমাদের দেশে 60 লক্ষ আমাদের আনসার সদস্য রয়েছে। এই আনসার সদস্যদেরকে আমরা তৈরি করি, 60 লক্ষ সৈনিক আমাদের হয়ে যাবে এবং আমাদের বাংলাদেশের মানুষদেরকে ভারতকে মোকাবিলা করার জন্য, এছাড়া আমরা তো মুসলমান, আমাদেরকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমরা যারা মুসলমান তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কাফের তারা জিহাদ করে তাগুতের পথে, মানে অন্যায়ের পথে। ভারত অন্যায়ের পথে যুদ্ধ করতেছে, আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। এবং আরেকটা বলি, একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ বা কোনো মুসলমান যদি জিহাদের চিন্তা না করে দুনিয়া থেকে সে মারা যায় তাহলে তার মুনাফিকের মৃত্যু। মানে কোনো মুসলমানের জিহাদের চিন্তা মাথার থেকে ফেলে দেওয়া যাবে না। এদিকে আমি আরেকটা আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলে গেছেন যে গাজওয়াতুল হিন্দ সম্বন্ধে আপনাদের হয়তো আইডিয়া আছে। একটা আছে যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ওয়ান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমা আল্লাহু মিনান নারে ও আসাবাতু তাজু হিন্দা আসাবাতু তাকুনা মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ আমাদের রাসূল ভবিষ্যদ্বাণী করে গেছেন। এটা মুসলমানদের সাথে হিন্দুদের সাথে হবে। এই যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা যাবে এবং অনেক মুসলমানও মারা যাবে। সর্বশেষ এই যুদ্ধের রেজাল্ট হলো মুসলমানরাই জিতবে। তাহলে আমরা যেহেতু মুসলমান, এই যুদ্ধ আমাদেরকে করতেই হবে, তাহলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে থাকি এবং আমাদেরকে সেই যুদ্ধে জিততে হবে। ভারত থেকে আমাদেরকে এটা জিততে হবে। ভারত আমাদের প্রতি যেভাবে অন্যায় চাপাই দিচ্ছে, তাদের পাওয়ার চাপাই দিচ্ছে, কনফার্ম যুদ্ধ আমাদেরকে সামনে মোকাবিলা করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই প্রস্তুতিগুলোর পাশাপাশি যেমন আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, তিনি সাম্প্রতিক চীনে গিয়ে অস্ত্র চুক্তি করে এসেছেন। পাকিস্তান ঘোষণা দিয়েছে আমাদের পাশে থাকবে, প্রয়োজনে পারমাণবিক বোমা আমাদেরকে সহায়তা দিবে এবং আমাদের আরও বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে যেমন তুরস্ক, ইউরোপ, আমেরিকা আমাদেরকে ভালো জানে, কারণ আমরা তো ভদ্র জাতি, ভালো জাতি। আর ভারত যে একটা খারাপ জাতি, ওরা যে কুচক্রী বাহিনী, ইহুদিদের মতো, ইসরায়েলের মতো, এটা ইন দি মিন টাইম সারা বিশ্বে মানুষের কাছে এটা হয়ে গেছে। তো আমরা যেহেতু আমাদের প্রতিবেশী, আমাদের দুর্ভাগ্য আমরা খারাপ প্রতিবেশীর সাথে আছি। খারাপ প্রতিবেশী যে কোনো টাইমে আমাদেরকে একটা ক্ষতি করতে পারে, আমাদের একটা হামলা করতে পারে। তো আমরা তার থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, যেমন আমেরিকাতে অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সরকারিভাবে। তো এতে করে কি হয়, মানুষ কিন্তু নিজের নিরাপত্তা নিজে দিয়ে থাকে। সেখানে যদি কোনো পুলিশ কারো বাসা যদি রেড দিতে হয়, কোনো আসামি ধরতে হয়, তাহলে আগে কোর্ট থেকে তাকে অনুমতি নিতে হয় বা এলাকার যেই মানে চেয়ারম্যান আছে তার থেকে অনুমতিটা হয়, তারপরে ওখানে যে সে আসামি ধরবে। কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেম কি, পুলিশ যখন যার বাসায় ইচ্ছা, যাকে যখন ইচ্ছা রোড থেকে হোক বা ধরে নিয়ে আসতেছে, আসার পরে সে তার মতো মানে বকরা আদায় করতেছে, তুমি 2 লাখ টাকা দাও, 50,000 তখন ছাড়ো। তাহলে মনে করেন এই জিনিসগুলো তখন থাকবে না। এছাড়া আমাদেরকে কিন্তু কৌশলে জঙ্গি বলে বা আমরা এইসব অস্ত্র দিলে আমরা মানে জঙ্গি বেড়ে যাবে মুসলমানদের ভিতরে, এটা হচ্ছে পাশ্চাত্যের এবং ভারতের একটা চক্রান্ত। মানে আমাদেরকে জঙ্গি বলে এগুলো আমাদের জুড়ে রাখছে, মূলত আমাদেরকে দুর্বল করে রাখতেছে। আমাদেরকে কিন্তু এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আমাদের অস্ত্র লাইসেন্স আরও বাড়িয়ে দেওয়া উচিত। এটা স্ট্যান্ডার্ড ধরা যায়, যেমন আমাদের যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এই মানুষগুলোকে অস্ত্র দেওয়া যায়। তাহলে অস্ত্র দিলে কি হবে, তাহলে সমাজ থেকে যে অন্যায় বা যে দর্শন, যে হারে ছিনতাই বাড়ছে, এগুলো কিন্তু একটা চিন্তা করবে যে এই লোকের কাছে অস্ত্র থাকতে পারে, এমনি সামাজিক অবস্থা ভালো হয়ে যাবে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, এটা যত সম্ভব মধ্যপ্রাচ্যের একটা ভিডিও হবো। একটা মেয়েকে
3-4 জন হুন্ডা হাইজাকার এসে তাকে আক্রমণ করছিল, তার থেকে মানে তাকে চিন্তাই করবে। ইন দি মিন টাইম সে তার ব্যাগ থেকে অস্ত্র বের করে যখন গুলি করলো তখন ওরা পালাই গেল। তাহলে মেয়েটা তার ইজ্জত, আব্রু, টাকা পয়সা সে রক্ষা পেল। মধ্যপ্রাচ্য একটা দেশ, এই মুহূর্তে আমি ভুলে গেছি, ওখানে শতকরা 90% লোকের কাছে ইয়ে করা অস্ত্র আছে, লাইসেন্স করা অস্ত্র আছে, তারা ব্যবহার করতেছে। আমাদের দেশে এই জিনিসটাকে নিষ্ক্রিয় করার জন্য এই বছর দেখা যাচ্ছে যে সরকার যেই অস্ত্রের উপর যে ইনকাম ট্যাক্স ধার্য করছে, মানে অস্ত্র কিনা সম্ভব না। একটা অস্ত্রের দাম যদি 2,000 টাকা হয়, ইনকাম ট্যাক্স দিতে তারা 40,000 টাকা। তাহলে সেটাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এটাকে নিষ্ক্রিয় করার কারণে কি হবে, মানুষ যে তাকে রক্ষা করবে, আত্মরক্ষার যে একটা অধিকার আছে এটা সে হারাইছে। আরেকটা জিনিস দেখেন, মনে করেন আমাদের এলাকাতে একটা লোক একটা গ্রামে যাবে, একটা কোথাও যাবে, সে আক্রমণের ভয় পাচ্ছে, তার কাছে সে একটা আত্মরক্ষার জন্য ছোট্ট একটা অস্ত্র রাখছে, বাট অস্ত্র মানে হয়তো সে একটা লাঠি রাখছে বা একটা জিনিস রাখছে। কিন্তু আমাদের পুলিশ যখন এর থেকে এটা পাবে তখন তারে মানে সন্ত্রাসী হাইজ্যাকার হিসাবে তারে মোটামুটি পাশে দিবে এবং তাকে থানায় নিয়ে যাও, তার থেকে বখরা আদায় করবে। কিন্তু এই লোকটা যখন গ্রামে যাবে, সে যেই কোনো পরিস্থিতির বা যেই কোনো সন্ত্রাসের মোকাবিলা সে হতে পারে, তখন সেখানে তো পুলিশে তাকে রক্ষা করবে না, সে কোপ খাবে, মার খাবে, সে রাস্তায় পড়ে, তখন যা পুলিশ যায় তাকে মামলা নেবে বা তাকে রক্ষা করবে। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করার পরে আমার মনে হয় বা আমার পরামর্শ হলো যে আমাদের নাগরিকদেরকে নিরাপত্তার জন্য সরকার অস্ত্র বা যে লাইসেন্স করা অস্ত্র এটা আরও বাড়াতে পারে। বা জনাব তারেক রহমান ক্ষমতা আসার পর থেকে দেখতেছে যে উনি নতুন কতগুলো ফর্মুলা করছেন বা ভালোই করছেন। তো জনগণের নিরাপত্তার জন্য এই বিষয়গুলো চিন্তা করতে পারেন। আচ্ছা যাক, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো। আসলে আমরা তো মুসলমান, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইছেন যে আমরা শুধু খাওয়া দাওয়া করবো, চাকরি করব, চলে যাব না। আমাদের প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সময়ের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। এবং শুধু এটা নয়, আল্লাহ পাঠাইছে যে তুমি নামাজ পড়ার জন্য বলছে, ঠিক আছে, পড়ার থেকে বেশি বলছে তুমি নামাজ কায়েম করো, আরেকজনকে ইসলামের দিকে ডাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু বলছে যে বাল্লেগু আন্নি আয়া, তুমি পুছে দাও আমার পক্ষ থেকে, সেটা একটি ছোট্ট আয়াত হলেও। তাহলে এটা শুধু যে হুজুরেরা করবে তা নয়, এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের এ দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তো এই সর্বোত্তম জাতিটা কে? মানুষ হলো আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ থেকে আল্লাহ মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বের করছে। যারা অন্য কোনো জাতি থেকে আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তারা শুধু খাবে দাবে, চাকরি করবে, দুনিয়া থেকে চলে যাবে তা নয়। তারা কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এটা শুধু হুজুররা করবে না, যারা মাদ্রাসায় পড়া তারা করবে না, যে যারা আলেম তারা করবে না। এটা আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের সবার দায়িত্ব। না হলে আমি আজকে মনে করেন আমরা সবাই জান্নাত আশা করি, জান্নাতের আশা, একজন মুসলমানও জান্নাত আশা করে না, কিন্তু এইভাবে জান্নাত পাওয়া না। আপনাকে জান্নাত পেতে হলে আপনার দুনিয়াতে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনি যদি পরীক্ষার মুখোমুখি না হন, তাহলে আপনি বুঝতে হবে যে আল্লাহ আপনার জন্য জান্নাত এত সহজ না। যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে তারা পরীক্ষার মুখোমুখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা বাকারার ভিতরে যে ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুমিনরা বা হে মুসলমানেরা, আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আমি তোমাদেরকে অসুস্থ দমো, জানমালের ক্ষতি করুম, আমি তোমাদের ফসলাদি নষ্ট করুম, তোমরা ধৈর্য ধরতে হবে এবং নামাজ পড়তে হবে, বলতে হবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা আপনার কাছ থেকে আসছি এবং আমরা আপনার কাছেই ফিরে যাব। তো এই ক্ষেত্রে বা এই কোরআনের আয়াত বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিন্তু এমনি পাঠাননি, আমাদের প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ফ্যাসিস্টের 17 বছর, আমরা বিশাল এক মানে জঙ্গ থেকে, মানে এক হত্যাযজ্ঞ বলেন বা একটা ধ্বংসযজ্ঞ থেকে আমরা বের হয়েছি। সে হত্যাযজ্ঞ থেকে বের হওয়ার পরে আমরা যদি আবার সেখানে ফিরে যেতে হয়, আমরা জাতি হিসাবে এখন বিএনপি ক্ষমতায় আছে, জামাত বিরোধী দল, এনসিপি আছে, বিভিন্ন দলগুলো আছে, আমরা যদি নিজেরা যদি হানাহানি করি,
একজন যদি আরেকজনকে সহায়তা না করি, সংসদে সহায়তা না করি, সামাজিক বিভিন্ন জায়গায় যদি সহায়তা না করি, তাহলে আমরা ঘুরে ফিরে আবার ওই জায়গায় যেতে হবে আমাদেরকে। আমাদেরকে জাতি গঠন করার জন্য একটা সুযোগ, এই সুযোগটা আমরা একে অপরের পাশে থেকে আমরা এই সুযোগটা আমরা কাজে লাগাবো। আমাদের এই প্রিয় দেশটাকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা সবাই ভালো মানুষ, এবং আমাদের বাঙালির মানসিকতা অনেক ভালো। যে যেখানে আছে সে সেখান থেকে উপরের দিকে যেতে চায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে বাঙালি যেভাবে উন্নয়ন আরম্ভ করছিল, বাঙালিকে ওই জায়গা থেকে স্তমিত করার জন্য, বসিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য এই ভারত সহকারে যারা আমাদের শত্রু, তারা আওয়ামী লীগের উপরে সাওয়ার করে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। না হলে এই 17 বছরে আমাদের দেশ অনেক উপরে চলে। তবে একটা কথা বলি, যেমন আমাদের আওয়ামী লীগ সহকারে বা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা, বা আওয়ামী লীগের যারা বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে দেশের প্রায় 5 লক্ষ বা আরও বেশি হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে। এই টাকাগুলো তো চলে গেছে, কিন্তু এই টাকাগুলো যদি দেশের প্রয়োজনে থাকতো, যেমন আমাদের এই টাকাগুলো একটা অংশ দিয়ে যদি দেশটাকে নিরাপত্তা দেওয়ার জন্য, যদি আমরা এই যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, চীন থেকে এখন যেই অস্ত্র চুক্তি করছেন প্রধানমন্ত্রী, এরকম যদি বিভিন্ন জায়গা থেকে আমরা যদি আমাদের দেশের নিরাপত্তার জন্য আরও অস্ত্র এনে থাকি, তাহলে আমাদের ভারতের মতো এসব মানে হিংস্র দেশের বা রয়ের মতো কুচক্রী এদের হুমকি আমাদেরকে চিন্তা করতে হবে না। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আমরা নাগরিক বা আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষ সবাইকে সবাই ভালোবাসা উচিত। এবং আমি যে পরামর্শগুলো এখানে অ্যাড করছি, যে আমাদের জাতির নিরাপত্তার জন্য এখানে অস্ত্র করা, বা ভারত যে আমাদের চক্রান্ত করছে, চক্রান্তের বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। আজকে এতটুকুই, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।